সচিবালয়ের যে ভবনে আগুন লেগেছে সেই ভবনের প্রতিটি কোণা আমি চিনি। সচিবালয়কে যদি বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয়, সচিবালয়কে যদি বাংলাদেশের হার্ট বলা হয়, তাহলে সচিবালয়ের যে হার্ট সেটি হচ্ছে এই ভবন আগুন লেগেছে। সচিবালয়ের যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনে বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি অর্থ মন্ত্রণালয়, সেই অর্থ মন্ত্রণালয় রয়েছে এই ভবনে। শুধু অর্থ মন্ত্রণালয় নয়, অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত যে বিভাগগুলো রয়েছে, যেমন অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এই বিভাগগুলো ছাড়াও আরো মন্ত্রণালয় রয়েছে। অর্থ মন্ত্রণালয়টা কত বড় একটি মন্ত্রণালয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেখান থেকে পুরো বাংলাদেশ চলে। যে মন্ত্রণালয়ের অর্থ দিয়ে পুরো বাংলাদেশ চলে সেটার নাম অর্থ মন্ত্রণালয়। শুধু অর্থ মন্ত্রণালয়ই নয়, এখানে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় রয়েছে, যেটির মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, এবং অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী এর আগে ছিলেন আহম মোস্তফা কামাল এবং আবুল মাল আব্দুল মুহিত। নিশ্চয়ই মনে আছে আপনার। কিন্তু দেখেন, একটা বিল্ডিং এর তিনটা জায়গায় আগুন আগুন জ্বলতেছে। তিনটা জায়গায়, মানে তিনটা জায়গায় শুধু 7 নাম্বার বিল্ডিং এ এরকম, মানে এটা ষড়যন্ত্রই কিন্তু বলা যায়। সবাই কিন্তু ওই কথাই বলতে ষড়যন্ত্র। যদি ষড়যন্ত্রই হয় তাহলে শুধুমাত্র তীরটা আওয়ামী লীগের দিকে কেন? কারণ তারাই তো যেতে বলছে যে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো নাকি এই সরকারকে সফল হতে দেবে না, ব্যর্থ করার চেষ্টা করছে। মানে যত দোষ নন্দ ঘোষ, তাই তো। সচিবালয় পরিদর্শনে এসে জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সচিব জনাব খালেদ রহিমকে আহ্বায়ক করে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আজকে আপনার সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। আগুন লেগেছে সেই ভবনের প্রতিটি কোণা আমি চিনি। সচিবালয়কে যদি বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয়, সচিবালয়কে যদি বাংলাদেশের হার্ট বলা হয়, তাহলে সচিবালয়ের যে হার্ট সেটি হচ্ছে এই ভবন। অর্থাৎ এটি এতই গুরুত্বপূর্ণ ভবন, যেটি এই ভবনে যে কয়টি মন্ত্রণালয় রয়েছে, কোন কোন মন্ত্রণালয় রয়েছে সেটি যখন আমি বলবো, তাহলে আপনারা ধারণা করতে পারবেন যে সচিবালয়ের কোন ভবনে আগুন লেগেছে। সচিবালয়ের যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনে বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি অর্থ মন্ত্রণালয়, সেই অর্থ মন্ত্রণালয় রয়েছে এই ভবনে। শুধু অর্থ মন্ত্রণালয় নয়, অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত যে বিভাগগুলো রয়েছে, যেমন অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এই বিভাগগুলো ছাড়াও আরো মন্ত্রণালয় রয়েছে। অর্থ মন্ত্রণালয়টা কত বড় একটি মন্ত্রণালয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেখান থেকে পুরো বাংলাদেশ চলে। যে মন্ত্রণালয়ের অর্থ দিয়ে পুরো বাংলাদেশ চলে সেটার নাম অর্থ মন্ত্রণালয়। শুধু অর্থ মন্ত্রণালয়ই নয়, এখানে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় রয়েছে, যেটির মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, এবং অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী এর আগে ছিলেন আহম মোস্তফা কামাল এবং আবুল মাল আব্দুল মুহিত। নিশ্চয়ই মনে আছে আপনাদের, বিগত সরকারের যে মন্ত্রণালয় মন্ত্রীগুলো ছিল তাদের কথা বলছি। ওবায়দুল কাদেরের মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই ভবনেই রয়েছে, এবং সড়ক বিভাগও এই ভবনে রয়েছে। শুধু মন্ত্রণালয় নয়, বিভাগও রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মধ্যে আরো রয়েছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও আরো যেটি আলোচিত মন্ত্রণালয় সেটি হচ্ছে জুনায়েদ আহমেদ পলকের যে মন্ত্রণালয়, বা মোস্তফা জব্বার যখন ছিলেন তখন তার যে মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এবং এই মন্ত্রণালয়ের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পর্ক ছিল, কারণ উনি এখানকার আলটিমেটলি হেড ছিলেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই ভবনটি কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও এই ভবনে আরো গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় অর্থাৎ এলজিআরডি যে মন্ত্রণালয় রয়েছে। আরো স্পেসিফিক ভাবে যদি বলি, শেখ হাসিনার ব্যয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মনে আছে নিশ্চয় আপনাদের, তিনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন সেই মন্ত্রণালয় এই ভবনে রয়েছে। এছাড়াও এই ভবনে রয়েছে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। অর্থাৎ শুধু মন্ত্রণালয় নয়, মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত যে বিভাগগুলো রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, সেই বিভাগগুলো রয়েছে এই ভবনে। আমি আবারও বলছি যে বাংলাদেশ সচিবালয় যদি বাংলাদেশের প্রাণ হয়, তাহলে বাংলাদেশ সচিবালয়ের প্রাণ হচ্ছে যে ভবনে আগুন লেগেছে সেই ভবন। এই ভবনে রয়েছে অর্থ মন্ত্রণালয়, এই ভবনে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এই ভবনে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এই ভবনে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই ভবনে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। শুধু এই মন্ত্রণালয়গুলোই নয়, এই মন্ত্রণালয়গুলো সম্পর্কিত যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলো এই জায়গাতেই রয়েছে। অর্থাৎ অর্থ
অর্থ মন্ত্রণালয়ের আন্ডারেই 3টা বিভাগ রয়েছে, আর্থিক সম্পদ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং অর্থ বিভাগ। এছাড়াও স্থানীয় সরকার বিভাগ রয়েছে, যেটি খুব 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 গুরুত্বপূর্ণ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ রয়েছে এই মন্ত্রণালয়ের এই ভবনের মধ্যেই। এছাড়াও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি সবচেয়ে আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে জুনায়েদ আহমেদ পলক এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন একটা বিরাট সময়। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোস্তফা জব্বার, তিনিও কিন্তু এই ভবনেই অফিস করতেন। এছাড়াও সচিবালয়ে যতদিন অফিস করেছেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনিও কিন্তু এই ভবনে এসে অফিস করতেন। এবং আমি সেই সচিবালয়ে দীর্ঘ 6 বছর টানা কাজ করেছি। আমি ওই ভবনটির প্রতিটি কোণা আমি চিনি। আমি ওই ভবনটার গুরুত্ব আমি মুখে বলে বোঝাইতে পারছি না, এই ভবনটা কতটা ইম্পর্টেন্ট। এই গুরুত্বের পাশাপাশি এই ভবনটি এখন সবচেয়ে বেশি আলোচিত এই কারণেই যে বিগত যে সরকারের দুর্নীতি নিয়ে বর্তমান সরকার আলোচনা করছে বা অ্যাকশনে যাচ্ছে বা বিভিন্ন প্ল্যানের মধ্যে যখন আছে, তখনই কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটলো ওই ভবনে। আর এ কারণেই এখন এই বিষয়টি পুরো দেশব্যাপী সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ের সবার দৃষ্টি কিন্তু সচিবালয়ের দিকে। কি হচ্ছে সেখানে বিভিন্ন গণমাধ্যমের খবরে আমরা যেটি জানতে পারছি সেটি হচ্ছে, বা প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমগুলো যে খবরগুলো প্রচার করছে সেটি হচ্ছে, একই সময়ে 3-4 জায়গায় এই ভবনে আগুন লেগেছে। 3-4 জায়গা মানে একই ফ্লোরের 3-4টি জায়গায় তা নয়, আলাদা আলাদা ফ্লোরে, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ফ্লোর, এরকম আলাদা আলাদা তলায় আগুন লেগেছে। তবে এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে জনমনে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। যেমন এই ঘটনাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিসের একজন ফায়ার ফাইটার তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এখন এইটা নিয়ে স্থানীয় যে প্রত্যক্ষদর্শী যে মানুষগুলো ছিল কিংবা তখন যারা সংবাদ মাধ্যম রিপোর্ট কভার করছিলেন, তারা বলছেন, তারা যা দেখেছেন সেই অনুযায়ী গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে ওই সময় ট্রাকের গতি ওই রাস্তায় বেশি ছিল এবং ট্রাক থামানো কিংবা সচিবালয়ে আগুন লেগেছে, তখন পুলিশের পক্ষ থেকে যে সচিবালয়ের ওই রাস্তাটি বন্ধ করে দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি বা পুলিশ গাড়ি ওই রাস্তায় গাড়ি চলতে দিয়েছে, অর্থাৎ ট্রাক চলাচল বন্ধ করা হয়নি। কেন ট্রাক চলাচল বন্ধ করা হয়নি, কেন ট্রাকের গতি এত বেশি ছিল, কেন ওই সময় একের পর এক ট্রাক ওই রাস্তায় প্রবেশ করেছে, এই বিষয়গুলো নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এছাড়াও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে যে যদি দুর্ঘটনা ঘটতো তাহলে নিশ্চয়ই এক ফ্লোরে নির্দিষ্ট একটি জায়গায় আগুন লাগতো। এবং সচিবালয়ে আপনারা জানেন যে এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং ওখানে নিজস্ব ফায়ার সার্ভিস রয়েছে। সচিবালয়ের ভেতরেই তারা সবসময় রাত দিন 24 ঘন্টা ওখানেই থাকে এবং সচিবালয়ের ফায়ার সার্ভিসরা কিন্তু 1 মিনিটের মধ্যে সেই আগুন লাগার জায়গায় পৌঁছাতে পেরেছে। 1 মিনিটের মধ্যে, আগুন লাগার 1 মিনিটের মধ্যে। তো এই 1 মিনিটের মধ্যে যদি ফায়ার সার্ভিস ওখানে পৌঁছায়, তাহলে আগুন কেন নেভানো গেল না, কেন বাকি আরো 3-4 তলায় আগুন লাগলো? 3-4 তলায় আগুন যেহেতু লেগেছে এবং বিভিন্ন জায়গায় লেগেছে, অর্থাৎ এখানে আগুন লাগলো, তারপরে আরো উপরের তলাতে আগুন লাগলো, তো শর্ট সার্কিট হলে তো এক জায়গাতে লাগার কথা বা একই ফ্লোরের বিভিন্ন জায়গায় লাগার কথা। আগুন এত 3-4 তলা ব্যাপী বিভিন্ন জায়গায়, এখানে লেগেছে, উপর তলায় দেখা যাচ্ছে আবার ওই কোনায় লেগেছে, তার উপর তলায় আরেক কোনায় লেগেছে। তো এই যে এইরকম ভাবে আগুন লাগার যে বিষয়টি, এটি সাধারণ মানুষ যেটি মনে করছে যে এর পেছনে নিশ্চয়ই কোনো রাঘব বোয়ালের হাত রয়েছে। তো এইটা আসলে আপনারা কি মনে করেন সেটি জানাতে পারেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটির রিপোর্ট পাওয়ার পর এই বিষয়ে আসলে আনুষ্ঠানিকভাবে বলা যাবে যে কি হয়েছিল সচিবালয়ে। দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।